পার্লামেন্টের ব্যাপারে যে কথাটা বলছেন, উনি কিন্তু দলীয় লোক না, উনি রাজনীতি করেন না, দলীয় লোক না। উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, এটা আপনি বলতে পারেন। এটা তো প্র্যাকটিক্যাল কথা, এটা করবে, মন করা হয়ে গেল। আপনার নিজ দলীয় লোকের কাজ কি? জনাব এম এ বাশার, আপনার কাছে আসি। এই প্রশ্নটা আসলে বারবারই আসছে এবং হুমায়রা নূরও যথার্থভাবেই প্রশ্নটা করেছেন যে এই যে আপনার প্রশাসক নিয়োগ, সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক নিয়োগ, এই বিষয়টা যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের সামনে প্রশ্ন আছে, বিএনপিও সেটি বলছে যে স্থানীয় সরকার, এর মাঝখানে আমি হুমায়রা নূরকে বলছিলাম যে জিনিসগুলোকে ফাংশনিং করার জন্য, কিন্তু আপনার মনে হয় কি না এই প্রশ্নের একটা যথাযোগ্য উত্তর বিএনপিকে দিতে হবে? আপনি মনে করেন কিনা সরকারকে দিতে হবে? এখানে আমি আমার ব্যক্তিগত কিছু মতামত তুলে ধরতে চাই। এটা আসলে বিএনপির মতামত না, আমার ব্যক্তিগত মতামত তুলে ধরতে চাই। সেটা হলো, দেখেন গত 2 বছরে, অর্থাৎ 24-25, 26 তো মাত্র শুরু, 2 বছরে কতগুলা নির্বাচন হয়েছে। এক সংসদ নির্বাচন হয়েছে 24-এ একবার, আবার উপজেলা নির্বাচন হয়েছে, তার মধ্যে কিছু কিছু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, আবার এই 26-এ এসে একটা সংসদ নির্বাচন হয়েছে। এই 2 বছরের ভিতরে একটা নির্বাচন করতে কতগুলা রাষ্ট্রের কত টাকা খরচ হয় এটা আপনি জানেন? যেমন 24 সালের নির্বাচনে যা দেখছিলাম 1600 কোটি না 2000 কোটি টাকার মতো একটা নির্বাচন করা হচ্ছে। এই যে রাষ্ট্রের যে এতগুলা টাকার অপচয়, এতগুলা টাকার খরচ, এই টাকাটা কিন্তু জনগণের। যেভাবে নেন আপনি জনগণের টাকা, নির্বাচন করেই আপনি টাকা নষ্ট করেন, দেশের যে অর্থনীতির যে চাকা, সেটাকে তো সচ্ছল রেখে তারপর আপনাকে দেশের নির্বাচনগুলো দিতে হবে। এখন আমি মনে করি সকল ইনস্টিটিউশনকে তো আপনার ফাংশনিংও করতে হবে। সেটা আমি যে জিনিসটা মনে করি এই প্রশাসক নিয়োগের ক্ষেত্রে, এটা আমার মতামত, আমি যে নিয়োগ করি একটু স্থিতিশীল করে তারপরে প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই দেবে এই সরকার, আমি মনে করি অবশ্যই দেওয়া উচিত এবং দিবে। যেমন উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ক্রমান্বয়ে সিটি কর্পোরেশন নির্বাচন, সবকটা ক্রমান্বয়ে অবশ্যই করবে। এখন এই সরকারের বয়স 1 মাস, এখনই যদি আমরা বলি কালকে আরেকটা নির্বাচন দেবো, এটা তো সম্ভব না। যার জন্য এখন যে খালি আসন, শূন্য চেয়ারগুলা, এগুলো তো আপাতত পূরণ করে এই জায়গাগুলো তো প্রতিষ্ঠিত করতে, এই জায়গাগুলোতে তো কাজ করতে হবে। সেই জন্য ওই প্রশাসকগুলো নিয়োগ। মানে এই নিয়োগের ক্ষেত্রেও বিবেচনা কোনটা ছিল, মানে এফিসিয়েন্সি নাকি দলের জায়গা? না, দলের জায়গা বলবো না, এই দলীয় লোক দেওয়াটাও ঠিক আছে না। দলীয় লোক দেওয়ার কথা, এখানে দলীয় লোক যাদেরকে দিচ্ছে আমি এটা বলছি না। আপনি মনে করেন দলীয় লোক দিচ্ছে বলে এখানে এটাতে দুর্নীতি করতেছে, দলীয় লোক দিচ্ছে বলে এই জায়গাটা শেষ ধ্বংস করে দিচ্ছে, তা না। এখানে একটা যোগ্য ব্যক্তিকে দিচ্ছে। আমার আপা বলছে একটু আগে যে যারা নির্বাচিত করে ফেল করছে তাদেরকে এনে বসেছে। ভাই, সে নির্বাচন করে ফেল করছে বিদায় যে ওই আসনে তাকে জনগণ ভোট দেয় নাই তা না, কিন্তু হয়তো সে 5000, 2000, 7000 ভোট কম পেয়ে একজন তো পাশ করবেই, উনি ফেল করেছে, কিন্তু সে এই জায়গার জন্য যোগ্য মনে করে তাকে কিন্তু ওই আসনে বসানো হচ্ছে, যাতে করে এই জায়গাটাটুকু একটু সুন্দর করে রাখতে পারে এবং পরবর্তী নির্বাচনের জন্য আরো অগ্রসর হইতে পারে। এবং নির্বাচিত সরকারের দায়িত্বই হলো আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলা দেওয়া। এটা দিবে, খুব শীঘ্রই হয়তো দিবে। আমি যা শুনছি যে ঈদের পর থেকে এটা নিয়ে আলোচনা করবে, করে ক্রমশই আপনার একটা নির্বাচন দিয়ে দিবে। এখন শূন্য চেয়ারগুলো সরকার মন্ত্রী এর আগে কথাও বলেছে, হ্যাঁ, নির্বাচন দিয়ে দিবে। আর আমার আপা একটু আগে একটা, বা যদি ধরেন নির্বাচন যখন হয় তখন এই প্রশাসকগুলোর একটা প্রভাব বিস্তারের জায়গা থাকবে কিনা, আপনার কি মনে হয়? এরকম কিছু যদি হয় যে ওরা একটা যারা করা না, এরকম কিছু না। এটা জাস্ট খালি শূন্য চেয়ারগুলোরে পূরণ করে একটা স্থিতিশীল অবস্থা নিয়ে তারপর আবার নির্বাচন ঘোষণা করা, এরকম হয়। আর এটা স্থায়ী নিয়োগ তা না, কিন্তু এটা আপনারা নিজে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে বলে আমরা প্রত্যাশা করি, তারপরে করবে। আর আমার আলোচক একটা কথা বলছে যে শ্রমিকদের বেতন দিতে পারছে না। না আপা, এই কথাটা টোটালি ভুল। আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং শুধু গার্মেন্টস ব্যবসায়ী না, আমি টেক্সটাইল সব এটাই দেখি। দেখেন প্রতি বছর যে সমস্যাগুলো, ঈদের আগে হয়তো প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরির লোকজন রাস্তাঘাট আটকিয়ে দিত, চলাচল করতে পারতেন না, শ্রমিকদের বেতন দিতে পারতো না। এবারে কিন্তু এই তুলনাটা অনেক কম বলতে সেটা 1-2%। আজকে আমরা একটা বিজেপিতে একটা মিটিংয়ে ছিলাম এই ব্যাপারে, যে অন্যান্য বছর এই দিনগুলোতে মানুষ ঢাকার থেকে ঈদ করার জন্য গ্রামে যেত, তখন রাস্তাঘাট গার্মেন্টসের শ্রমিকরা মানে আটকে রেখে যানবাহন বন্ধ করে দিত, কষ্ট করতো। এবার কিন্তু এই চিত্র নাই, এই চিত্র টোটালি ভিন্ন। আমি যেটা আসলে যে এই কথাটা তোলার যে কারণটা, আপনি যেহেতু এই প্রফেশনে আছেন, আপনার কাছে তাহলে জানতে চাই যে ধরেন শ্রম সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো শ্রমিকদের দাবি এবং অধিকার আদায়ের জন্য, সেইটা বাস্তবায়নের জন্য বিএনপি কি কাজ করছে? সেটা বাস্তবায়নের জন্য তো অবশ্যই কাজ করবে। কতদিনে হবে এটা আমি শুরুতে একটা কথা বলছি,
এই সরকারের বয়স 1 মাস, তার মধ্যে রোজার মাস চলছে। আপনি যদি সরকার আজকে গঠন করতে কালকেই যদি আপনি সব দাবি দুবা চান সরকারের কাছে, সেটা সম্ভব না। আপনি দেখেন এটাই বাস্তব প্রমাণ, অন্য অন্য ঈদের ছুটিতে বেতন দিতে পারে না অ্যাটলিস্ট 20% বা 30% গার্মেন্টস ফ্যাক্টরি বা শিল্প প্রতিষ্ঠান। এবারে দেখেন সরকার এই রোজার মাসের শুরু থেকেই যাতে শ্রমিকদের বেতন পুরোপুরি বেতন বোনাস ক্লিয়ার করা হয় সেই জন্য কাজ করছে এই সরকার। বিজিএমই, বিকেএমই, বিটিএমই সবাই এটা নিয়ে কাজ করছে, যার কারণে আজকে এই ঈদে আপনার শ্রমিকদের আন্দোলন নাই, রাস্তাঘাট বন্ধ নাই, গাড়ি ভাঙচুর নাই, আনন্দে ঈদ করতে যাচ্ছে এই মানে শ্রমিকরা আজকে। হুমায়ুন, এখনো তো আসলে ছুটি হয় নাই, বলা যাচ্ছে না। কারণ আমি আমার দাবিটা হচ্ছে যে উনাদের ধরেন না না, এই যেটা আমার বললেন হচ্ছে যে আপনার সরকার কাজ 90% করছে এটা এর জন্য আমি অবশ্যই সাধুবাদ ভাই, জানাই। গতকাল 90% দেখলাম খাল খনন ফ্যাক্টরি করতে গিয়েছেন, সেইটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। সরকার সব বিরোধী খারাপ পক্ষ কাজ থেকে করছে না। সাধুবাদ, হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো ছায়া মন্ত্রিসভা করব বলেছি, যেটা ভালো কাজ করবে সেটাতে সহযোগিতা থাকবে, কিন্তু যেটা বেসিক ইম্পর্টেন্ট জিনিস সেইটা যদি না করে তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে সমালোচনা করতেই না হবে। এটা অবশ্যই মানুষের সরকার স্বার্থে। ভুল করলে সমালোচনা করা সমালোচনা এই যে- ঠিক আছে, মানে এই যে সমালোচনাটাকে সিস্টেমের আপনি কোন পরিবর্তন, পর্যায়ে নেবেন আর কি। এটা এক্সট্রিম পর্যায়ে কখন যাবে এবং সেটা কন্টিনিউড কখন হবে, যখন বেসিকটা পরিবর্তন হবে না। এই যে আমি যেটা ভাইকে প্রশ্ন করলাম যে শ্রম সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো, যে অধ্যাদেশটা হয়েছে, সেইটাকে তো আপনার রাটিফাই করতে হবে, তাই না? definitely. এবং আমি তো চাই অ্যাজ ইট ইজ রাটিফাইড হোক। এবং সেটা কবে হবে? একটা প্রোগ্রামে ছিলাম, জনাব সালাউদ্দিন আহমেদও ছিলেন ওই প্রোগ্রামে। আমি দেখলাম যে শ্রম সংস্কার কমিশনের একজন সদস্য ছিলেন জনাবা তাসলিমা আক্তার, উনি জিজ্ঞেস করেছিলেন যে এটা কবে নাগাদ, উনি শ্রমিক নেত্রী, উনি জিজ্ঞেস করেছিলেন যে এটা কবে নাগাদ এটা রাটিফাইড হবে। উনি বলেছিলেন হবে, কিন্তু কবে হবে? রাটিফিকেশন করার জন্য কিন্তু আইনে পরিণত করার জন্য একটা সময়ের প্রয়োজন। সুতরাং আমার কথা হচ্ছে এই যে ধরেন 133টা অধ্যাদেশ, এই 133টা অধ্যাদেশের সবগুলো হয়তো আপনি করতে চান না, কিন্তু এটা তো আপনাকে ডিসকাশনে এনে এবং ডিসকাশনে আসবে, কিন্তু সেই সেটার কথাও বলা হয়েছে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের স্বার্থ। ধরেন বিচার বিভাগকে, দুদক বিচার বিভাগ, ইভেন বাংলাদেশ ব্যাংকের যে প্রস্তাবনাটা এসেছিল, যে প্রস্তাবনাটা আসলে নস্যাৎ করার জন্য বাংলাদেশ ব্যাংকের এমডিকে মব করে হটানো হলো এবং তারপরে নিজ দলীয় অযোগ্য লোক যার ব্যাংকিং সেক্টরে কোনো এক্সপিরিয়েন্স নাই তাকে বসানো হলো, এগুলোই তো স্বৈরাচারী আচরণ। যেই কথাটা না না, আপনি বাংলাদেশ এই কথাটা ভাই গভর্নমেন্টের বলছেন। ব্যাপারে যে কথাটা বলছেন, উনি কিন্তু দলীয় লোক না, উনি রাজনীতি করেন না, দলীয় লোক না। উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, এটা আপনি বলতে পারেন। উনি জাতীয়তাবাদী যে নির্বাচন পরিচালনা কমিটির, সেই নির্বাচন পরিচালনা কমিটির 9 নং সদস্য, মোস্ট প্রবাবলি 29 বা 9 নং সদস্য। সুতরাং আপনি হয়তো জানেন না, উনি হি ইজ ভেরি মাচ পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড এন্ড হাইলি অ্যাফিলিয়েটেড। উনি একজন ভালো গার্মেন্টস ব্যবসায়ী, উনি একজন এবং ভালো উনি গার্মেন্টস বিএনপির ব্যবসায়ী। নির্বাচন পরিচালনা কমিটি, ধরেন আমি তো এনসিপি নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলাম, আমি যদি এনসিপি না করতাম, বাইরে থেকে এনে আমাকে কোনোদিন বাস্তব এই দেশের মানুষ 90% মানুষ রাজনীতি করে, অর্থাৎ কেউ পদ পদবি নিয়ে করে, কেউ আবার সমর্থন করে। একজন সমর্থনকে যদি আপনি রাজনীতিবিদ, না অবশ্যই যে সমর্থন করেছে বলেই তো উনাকে এইভাবে পুরস্কার দেওয়া হলো। অন্য জায়গায় আসি। আচ্ছা, একটা কথা আমি জাস্ট বলে নেই, উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেন। এই স্থানীয় সরকার নির্বাচন, ধরেন এই নির্বাচনে কিন্তু এই জাতীয় নির্বাচনে অনেকটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটার বিস্তারিত আলোচনা এখন আর করলাম না, যেহেতু আমরা মেনেই নিয়েছি সরকারকে। কিন্তু এই যে ইলেকশন মেনে নিয়ে আর কোনো পদক্ষেপ আছে আপনাদের? আমরা তো সরকারকে সহযোগিতা করার না, ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে কোনো আইনি পদক্ষেপ ওইটা তো নেবেন? কোর্টের এখতিয়ারাধীন এখন, তাই না? এখন নির্বাচনের নিয়ে যা প্রশ্ন, সেটা নিয়ে আপনাকে আদালতে মামলা করতে হবে, এবং বিএনপিও করছে, এনসিপিও করছে, জামাত ইসলামও করছে, এটা কোর্টের বিষয়ে কোর্ট সমাধান করবে। এখন আপনি দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন কমিশনের কাছে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চেয়েছিলাম, ওটা বিএনপি হইতে দেয় নাই। কেন দেয় নাই? কারণ এই যে আজকে যে উনি বলছেন যে শূন্যস্থান পূরণ করছে, কোনো শূন্যস্থান পূরণ হচ্ছে না। ওইখানে নিজ দলীয় লোক এই জন্য বসানো হচ্ছে যে তারা এলাকাটাকে আগে নিজের বসে আনবে, তারপর স্থানীয় সরকার নির্বাচনে তারা প্রভাব বিস্তার করে সমস্ত স্থানীয় সরকার নির্বাচনে নিজ দলীয় লোকেরাই যাতে জিতে আসে সেইটাই এনশিওর করবে। আপনি আমি এখানে বসে আমি যে অন এয়ার বলে গেলাম, আপনারা অন এয়ারে বলে গেলাম, এই যে স্থানীয় সরকার নির্বাচনে আপনি দেখবেন যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর জন্য যেই ফিল্ড প্রস্তুত করা, সেই ফিল্ডটাই প্রস্তুত হচ্ছে। এবং মানে জাতীয় নির্বাচনের সময় সেই ফিল্ড কি বিএনপি প্রস্তুত? এটা কি মন গড়া কথা হয়ে গেল না? না, এটা তো প্র্যাকটিক্যাল কথা, এটা করবে, এটা তো মন গড়া প্র্যাকটিক্যাল হয়ে গেল কথা। না? আপনার নিজ দলীয় লোকের কাজ কি?
আপনার নিজ দলীয় লোকের কাজ কি ওখানে? সে তো আপনার জন্যই ফিল ক্রিয়েট করবে, এটা তো বাস্তবতা, মানুষ দেখবে তো। আমি বলে যাচ্ছি মানুষ দেখবে তো, সামনে দিন হ্যাঁ, আসছে। আচ্ছা তাদের- দেখেন এখন এটা মন করে বললে তো উনি হবে না, বলছেন যে আরো দেখতে হবে উনি যেটা বলছেন, আমি দোয়া করি যাতে ওনারা ভালোভাবে নিরপেক্ষ থেকে কাজ করতে পারে, কিন্তু আপনারা চেয়েছেনই আপনার নিজ দলীয় লোক বসাতে যাতে তারা নিরপেক্ষ না, রাজনৈতিকভাবে তারা সার্ভ করতে পারে, সুতরাং তারা রাজনৈতিকভাবেই সার্ভ করবে এবং সেই জন্যই তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। সে আলোচনা তো আচ্ছা, হয়েছে। আমরা উনি এমন লোক বলেছেন যে বসাতে এখন চাই, যেমন আমরা এমন লোক প্রশাসকদের বসাতে বসানো হয়েছে, দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, জি, দেশের আমরা উন্নয়নের জন্য কাজ ভালো করবে। যখন এরকম লোকই উন্নয়নের কাজ বসাতে করবে চাই। আমরা সহযোগিতা করব। উনি এরকম বলেছেন লোকে বসাবো, এরকম হয়তো লোকই কিছু- বসাতে না, বিতর্ক তৈরি হলে নিশ্চয়ই তারা বিতর্ক সমালোচনা তৈরি হলে করবে। তখন আপনি এই কথাগুলো বলতে পারবেন। আচ্ছা, আগে আরেকটা জায়গায় অ্যাডভান্স দেখেন, বলা যাবে না। একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই, যে যেসব প্রশাসকগণকে বসানো হয়েছে যারা জাতীয় নির্বাচনে হেরেছে, তারা হয়তো কিছু কম ভোট পেয়েছে কিন্তু মানুষের ভোট তো পেয়েছে। একইভাবে বিরোধী দলের যারা নির্বাচিত হয়েছে তারাও মানুষের ভোট পেয়েছে, একইভাবে গণভোটেও হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আপনাদেরকে সংসদে আপনারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন বলে অন্য দলের কেউ ভোট পায় নাই, অন্য দলের মানুষের ম্যান্ডেট নাই জনগণের, আপনার কথা ধরেই যদি বলি সেই কথাটাও কিন্তু তাহলে একই হয়ে যায়। অন্য সকল রাজনৈতিক দলেরও কিন্তু ম্যান্ডেট মানুষের ম্যান্ডেট আছে, ধরেন এবং সরকার থেকে সেইখানে ডেপুটি স্পিকার দিতেও চাওয়া হয়েছিল, ওইটা তো আপনি সেটা এইভাবে গ্রহণ করলে করা। হবে না। আপনি ওখানে জুলাই সনদের প্রশ্নের মধ্যেই আছে, আপনি ওইটা বাস্তবায়ন করলে অটোমেটিক হবে। আপনি জুলাই সনদে স্বাক্ষর করেছেন না, ওখানে তো এটা আছে। না, সেটি ধরেন এবং গণভোটের প্রশ্নে এটা ছিল proactive না। হয়ে যদি আমি গ্রহণ করতাম, সমস্যাটা গণভোটের কি ছিল? প্রশ্নে এটা আছে, আপনাকে তো ওইভাবেই রাটিফাই করতে হবে। আপনি এইভাবে করবেন কেন? আপনি কি ভিক্ষা দিতেছেন? আপনি যেই টোনে বলছে আপনি অ্যাজ ইফ ওকে ভিক্ষা দিতেছেন। এটা জনগণের ম্যান্ডেট দিতেছে, আপনি জনগণের ম্যান্ডেটকে, জনাব সালাউদ্দিন আহমেদ নিজ মুখে বলেছে যে গণরাই সবচেয়ে বড়, সংবিধানের যে ভিত্তিটা সেটা হচ্ছে গণরায়। সংবিধান কার জন্য হয়? জনগণের জন্য হয়। সেই জনগণের রায়টাকে আপনি যখন অগ্রাহ্য করবেন, উনি বলছেন মাত্র 1 মাস, দেখেন না ভাই, সবকিছুর একটা নিয়ম আছে। সবকিছু যদি আগে বলে ফেলেন তাহলে 6 মাস পরে কি বলবেন? না আমি 6 তো মাস দেখেন আপনাকে না। বলবোই, আপনার আচরণই প্রকাশ করছে যে হ্যাঁ। আপনি স্বৈরাচারী আচরণ করছেন, করতে চান। মানে আপনি প্রমাণ করেন না, আপনি আপনি তো- আলোচনার টেবিলে ওই কথা হুমায়ুন, তুলছেনই আমি না। একটু